مولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে তার অশেষ ও মেহেরবানিতে তার ঘর মসজিদে জুমাহের পূর্বক্ষণে জুমাহের নামাজ আদায় করার জন্য নিয়ে এসেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বজাহানের সরদার, নবিকুলের শিরোমণি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, রসুল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে দুনিয়াতে প্রেরণ করেছেন। রসুলের মিলাদ, জন্ম এই মাসে দুনিয়াতে হয়েছে। প্রসিদ্ধ মত 12ই রবিউল আউয়াল, কিন্তু আসাহ তথা বিশুদ্ধতম মত, সহি মত হচ্ছে 8 রবিউল আউয়াল রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করে দুনিয়াতে এসেছেন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সত্য নবী হয়ে দুনিয়াতে এসেছেন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার অন্যান্য সংস্কারকদের মতো ছিলেন না। তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো মানব সভ্যতাকে, মানুষকে সংস্কার করার জন্য আসছেন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে সামান্যতম যদি আমাদের সন্দেহ থাকে, তাহলে আমরা মুমিন আর মুসলমান হতে পারবো না। ঈমান কালিমায়ে তাইয়্যিবার 2 অংশের মধ্য থেকে একটার মধ্যে কথা হলো আল্লাহর প্রতি ঈমানের কথা, আরেকটার মধ্যে কথা হচ্ছে রসুলের প্রতি ঈমানের কথা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল মানতেই হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। যদি মনে প্রাণে বিশ্বাস না করতে পারি, তাহলে মুমিন হওয়া যাবে না। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য নবী হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা অনেকগুলো দলিল প্রমাণ দিয়েছেন। অনেক প্রমাণ আছে যে শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, তার ব্যাপারে অনেক প্রমাণ আছে। তন্মধ্যে যেমনিভাবে দেখেন, অন্যান্য নবীদের আল্লাহ তাআলা যে পাঠিয়েছেন, ওই নবীরাও যে সত্য নবী ছিলেন, তাদের সপক্ষে আল্লাহ রব্বুল আলামিন কিছু আলামত, কিছু চিহ্ন, কিছু দলিল প্রমাণ দিয়ে দিয়েছিলেন, কিছু মুজিজা দিয়ে দিয়েছিলেন।
রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, তার জীবনের সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম এটা হচ্ছে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী হওয়ার সম্পর্কে একদম সবচেয়ে বড় মুজিজা। কারণ এই কোরআনের অনুরূপ কোরআন বানানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, কোরআনের অনুরূপ কোরআন বানানোর জন্য ঘোষণা করছিলেন, কিন্তু মক্কার কাফেররা এবং মক্কার কাফের যে যত সহযোগী সাহায্যকারী আছে তাদেরকেও সাথে রাখার জন্য বলেছিলেন যে তাদেরকে সাথে নিয়ে তোমরা কোরআন বানাও, কিন্তু অনুরূপ কোরআন তারা উপস্থাপন করতে পারে নাই। আল্লাহ বলেন, এরপরে আল্লাহ তাআলা পুরা কোরআন না বরং কোরআনের 10টা সূরার মতো, কোরআনের মতো 10টা সূরা যেন বানাই দিতে পারে, এই জন্য আল্লাহ হুকুম করছেন। আল্লাহ বলেন, আম ইয়াকুলুনা ইফতারা, এ কাফেররা কি বলে, আম ইয়াকুলুনা ইফতারা, তা কাফেররা কি বলে এই কথা যে মুহাম্মদ এ কোরআন নিজেই বানিয়েছে, মুহাম্মদ এ কোরআন নিজেই বানিয়েছে। কাফেররা কি এই কথা বলে? কুল, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন, বলেন নবী কাফেরদেরকে বলেন, ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি মুফতারিয়াতিন ওয়াদউ মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। নবী আপনি কাফেরদেরকে বলে দেন যে তোমরা এই কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা নিয়ে আসো, পুরা কোরআন না, শুধু 10টা সূরা না, 10টা সূরা বানিয়ে দাও। ইনকুম ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ। আর এই 10টা সূরা বানানোর জন্য আল্লাহ ছাড়া যাকে ইচ্ছা দুনিয়ার যত সাহিত্যিক, যত বড় বড় লেখক, যত বড় বড় পণ্ডিত তোমাদের ইচ্ছা তাদেরকে নিয়ে আসো এবং তাদের সহায়তা সাহায্য নিয়ে তোমরা এই 10টা সূরা তোমরা লিখে দেখাও। কিন্তু কাফেররা পারল না। আল্লাহ তাআলা আরো সহজ করে দিলেন, আরেক ধাপ নিচে নেমে আরো সহজ করে দিলেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে নবীকে লক্ষ্য করে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। ও দুনিয়ার কাফেররা, যদি তোমরা কোরআনের ব্যাপারে সন্দেহ করে থাকো, যদি তোমরা সন্দিহান হয়ে থাকো, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এই কোরআনের একটা সূরার মতো একটা সূরা নিয়ে আসো, কোরআনের মতো একটা সূরা তোমরা উপস্থাপন করো। আর ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের যত সাহায্যকারী আছে তাদের সবাইকে তোমরা ডাকো হেল্প এবং সাহায্য নেওয়ার জন্য। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তোমাদের কথায়। কিন্তু মক্কার কাফেররা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। মক্কার কাফেররা শত চেষ্টা করেও কোরআনের অনুরূপ কোরআন বানাইতে পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনকে এমন এক কিতাব, এমন এক আসমানি গ্রন্থ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, যে গ্রন্থের মুজিজা, যে গ্রন্থের প্রতিদ্বন্দ্বিতা করা কারো পক্ষে সম্ভব ছিল না এবং নাই। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে এমন মুজিজা ঢুকিয়ে দিয়েছেন, এমন আশ্চর্য বিষয় বর্ণনা করেছেন, এমন ধাঁচায় সবগুলো বিষয় বর্ণনা করেছেন, দুনিয়ার কোনো গ্রন্থ এমন বর্ণনা দিতে পারে নাই। দুনিয়ার কোনো গ্রন্থের মধ্যে এমন সৌন্দর্য নাই, দুনিয়ার কোনো গ্রন্থ পাঠের মধ্যে এমন মজা নাই। দুনিয়ার যে কোনো কিতাব, যে কোনো গ্রন্থ কয়েকবার পাঠ করলে আর ভালো লাগে না, কিন্তু কোরআনুল কারীম এমন একটা কোরআন, এমন একটা গ্রন্থ, যে গ্রন্থ থেকে বিভিন্ন আয়াত সূরা যদি যতবার পাঠ করে কোনো বিরক্তি লাগে না, কোনো ত্যক্ততা আসে না। এ কোরআনুল কারীমের মুজিজা এটা। সূরাতুল ফাতিহা প্রত্যেকটা রাকাতে পড়ে, প্রত্যেক রাকাতে পড়ে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। সূরা ফাতিহা পড়া ওয়াজিব, মতলকে কোরআন তেলাওয়াত করা, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা ফরজ, কিন্তু সূরা ফাতিহা ভিন্ন করে শুরুতে পড়া এটা হলো ওয়াজিব। তো নামাজের একটা ওয়াজিব রকম যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয় নামাজ হবে না। সূরা ফাতিহা প্রত্যেকটা রাকাতে পড়ে,
এমন কাউকে শুনেছেন সে বলেছে যে সূরা ফাতিহা শুনতে বিরক্ত লাগে? না, যত পড়ে তত মজা, যত পড়ে তত লজ্জত আর মজা স্বাদ পাওয়া যায়। একটু সুন্দর করে পড়লে কত মজা পাওয়া যায়। আল্লাহু আকবার কাবীরা। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই কোরআনটাই নবীর সত্যতার পক্ষে একটা মুজিজা। আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এই কাফেররা কি কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা ফিকির করে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, শুধু কাফের না, এই দুনিয়ার মানুষগুলো চাই মুমিন হোক চাই কাফের হোক, এরা কি কোরআন নিয়ে গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যদি এই কোরআনটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো, কোরআনটা আল্লাহ ছাড়া যদি শয়তানের পক্ষ থেকে হতো, কোরআনটা আল্লাহ ছাড়া যদি নবী নিজে নিজে বানিয়ে দিতেন, কোরআনটা আল্লাহ ছাড়া অন্য যে কারো পক্ষ থেকে যদি এই কোরআন রচিত হতো, তাহলে এই দুনিয়ার মানুষগুলো তো লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এই কোরআনের মধ্যে তারা তো অনেক মতানৈক্য পেত। কিন্তু কোরআনের মধ্যে কোনো মতানৈক্য নাই। আল্লাহ তাআলা এই কোরআনকে এত সুন্দর করে সাজিয়েছেন, এত সুন্দর করে তার বর্ণনা দিয়েছেন। পৃথিবীর একমাত্র গ্রন্থ, যে গ্রন্থের মাধ্যমে এত উপকারিতা, এত ফায়দা, এত সুন্দরভাবে সমাজ সংস্কার হয়, অন্য কোনো গ্রন্থের মাধ্যমে এত সমাজ সংস্কার হয়নি। তাহলে কোরআন এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী হওয়ার পক্ষে অনেক বড় একটা মুজিজা, অনেক বড় একটা দলিল। এ কোরআন পড়তে হবে, এ কোরআন তেলাওয়াত করতে হবে, অর্থ শিখতে হবে, তাফসীর বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন পড়ার, বুঝার, কোরআনের উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী হওয়ার পক্ষে আল্লাহ তাআলা আরো অনেক মুজিজা দিয়েছেন, আরো অনেক আলামত, অনেক দলিল দিয়েছেন। তার মধ্যে কয়েকটা ছোট ছোট মুজিজার কথা উল্লেখ করব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 5 বছর পূর্বে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা বলল, অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন, অলৌকিক কিছু ঘটনা দিয়েছেন, অলৌকিক ঘটনা প্রকাশের শক্তি দিয়েছিলেন। নিজেদের নবী হওয়ার পক্ষে দলিল হিসেবে আপনি আমাদেরকে এমন একটা মুজিজা দেখান, একটা মুজিজা দেখান যে মুজিজার মাধ্যমে আমরা জানতে পারবো যে আপনি সত্য নবী। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি এমন একটা মুজিজা প্রকাশ করিয়ে দিয়েন যেন তারা বিশ্বাস করতে পারে, তারা যেন স্বচক্ষে দেখতে পারে ওই মুজিজাটা। আল্লাহ তাআলা ইলহাম করলেন, নবীর ওহী পাঠালেন, নবী আপনি আপনার আঙ্গুলকে, শাহাদাত আঙ্গুলকে আসমানের দিকে ইশারা করেন আঙ্গুল দিয়ে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শাহাদাত আঙ্গুলি দিয়ে এভাবে ইশারা করলেন। ইশারার সাথে সাথে রাত্রবেলা ছিল, রাতের বেলা এর চাঁদটা দ্বিখণ্ডিত হইয়া 2 ভাগ হইয়া, এক ভাগ হেরা গুহার, হেরা যে পাহাড় আছে হেরা গুহা, এটার এক পাশে একটা চলে গেল, আরেক পাশে আরেক খণ্ড চলে গেল। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইশারা করলেন, ইশারার সঙ্গে সঙ্গে চাঁদের 2টা দ্বিখণ্ডিত 2টা খণ্ড আবার একত্রিত হয়ে গেল। মক্কার কাফেররা এটা দেখে বলতে লাগলো, সাহারানা মুহাম্মদ তো আমাদেরকে জাদুগ্রস্ত করে ফেলেছে, মুহাম্মদ আমাদেরকে জাদু করছে, তার জাদুর কারণে আমাদের মনে হয়েছে যে চাঁদ 2 টুকরা হয়ে গেছে, আমরা ঈমান আনবো না। কিন্তু তাদের মধ্য থেকে যারা বিবেক সম্পন্ন মানুষ ছিলেন, বুদ্ধিমান ছিলেন, তারা অপেক্ষা করতে লাগলেন, বহিরাগত মানুষ আসার অপেক্ষা করতে লাগলেন। জাদু, ভেলকিবাজি সেটা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে করা হয়ে থাকে, জাদুকরদের জাদুর ক্রিয়া নির্দিষ্ট এরিয়ার মধ্যে হয়ে থাকে, এর বাইরে তাদের জাদুর ক্রিয়া করার সক্ষমতা নাই। এখন মক্কার কাফেরদের মধ্যে থেকে যারা বুদ্ধিমান, জ্ঞানী, গুণী, তারা বললেন আমরা অপেক্ষা করব,
বহিরাগত কোনো লোক এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা দেখছে কিনা আমরা তাদের অপেক্ষায় আছি। এরপরে যারা অনেক সফরের মধ্যে ছিলেন, রাস্তায় ছিলেন, তারা যখন আসলো তাদের জিজ্ঞেস করা হলো যে তোমরা কি এই রাত্রের মধ্যে কোনো আশ্চর্যজনক ঘটনা দেখছো কিনা? তারা বললেন হ্যাঁ, আমরা তো দেখছি যে চাঁদটা দুই টুকরো হইয়া দুই দিকে চলে গেছে, আবার কিছুক্ষণ পরে চাঁদটা আবার মিলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা যাদের কপালে হেদায়েত রেখেছেন, ঈমান আনার তৌফিক দিয়েছেন যাদেরকে, তারা ঈমান গ্রহণ করেছেন, আর যাদেরকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেছেন তারা পথভ্রষ্ট হয়ে গেছে। তাহলে শাক্কুল কমার, চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা, আল্লাহ নবী নিজ হাতের ইশারায় চাঁদকে দুই টুকরো করে ফেলার ঘটনাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অনেক বড় মুজিজা, সত্য নবী হওয়ার পক্ষে অনেক বড় একটা দলিল। এজন্য আল্লাহ নবীকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে তিনি সত্য নবী, তিনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন আমাদের কাছে সেগুলো সত্য, এবং সেগুলো ফলো করলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সেটা যদি আমরা বাস্তবায়ন করি, আমাদের জীবনে আর কোনো বিফলতা থাকবে না, কোনো সমস্যা থাকবে না, কোনো আমাদের সমস্যা থাকবে না যদি আল্লাহর নবীর জীবনের প্রত্যেকটা জীবনে থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ছাত্রের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ আল্লাহ নবী একজন উত্তম আদর্শ ছাত্র হিসেবে একজন আদর্শবান ছাত্র। কারণ কি দেখেন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার থেকে ইলম শিখছেন? আল্লাহর পক্ষ থেকে, জিবরাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ইলম শিখছেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ছাত্র, সরাসরি আল্লাহর ছাত্র। তাহলে ছাত্র কেমন শিখবে? তার ছাত্রত্ব জীবন কিভাবে কাটাবে তার উত্তম নমুনা আল্লাহ নবীর জীবনের মধ্যে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন শিক্ষকের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ। একজন শিক্ষক ভালো শিক্ষক হতে চাইলে আল্লাহ নবীর জীবনী থেকে শিক্ষা নিয়ে সে একজন ভালো এবং উত্তম শিক্ষক হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু মুআল্লিমা, আমাকে শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুতরাং কোন একজন শিক্ষক যদি ভালো শিক্ষক হতে চায়, আল্লাহ নবীর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাষ্ট্রনায়কের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বড় উত্তম নমুনা, অনেক বড় উত্তম আদর্শ। একজন রাষ্ট্রনায়ক তার রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করবে, তার রাষ্ট্রকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র পরিচালনার দিকে খেয়াল করা দরকার। একজন প্রত্যেকটা নেতা, সে যদি তার নেতৃত্বে সফল একজন নেতা হতে চায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিকল্প নাই। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে যদি ফলো করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে সামনে রেখে তার জীবনী থেকে শিক্ষা নিয়ে যদি সে নেতৃত্ব প্রদান করে, তাহলে এই নেতা সাকসেসফুল নেতা হতে পারবে, সফল একজন নেতা হতে পারবে এবং বিশ্বমানের একজন নেতা হয়ে যেতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ভালো ব্যক্তিদের জন্য আদর্শ নমুনা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে আমরা ফলো করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে সুন্দর করতে হবে। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী হওয়ার পক্ষে আল্লাহ তাআলা অনেক মুজিজা দিয়েছেন। আল্লাহ তাআলা অনেক মুজিজা দিয়েছেন, যে মুজিজাগুলোর দ্বারা আল্লাহ নবী যে সত্য নবী তার সপক্ষে প্রমাণ পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব করবেন, গাছ উড়ে উড়ে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া এভাবে আড়াল করে দিলেন, যেন কেউ দূর থেকেও যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জাস্থান না দেখতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে খাবারের মধ্যে এমন বরকত হয়ে যেত যে অল্প কয়েকজনের খাবার অনেক ব্যক্তি মিলে খেলেও সেটা শেষ করা যেত না। সুবহানাল্লাহ। যেমন একবারের ঘটনা, খন্দক যুদ্ধের ঘটনা। খন্দক আহজাবের যুদ্ধ বা খন্দক যুদ্ধ, খন্দকের যুদ্ধ বলা হয়, আহজাবের যুদ্ধ বলা হয়।
এই খন্দক যুদ্ধ চলাকালীন সাহাবায়ে কেরাম প্রত্যেকে কাজ করতেছেন, পরীক্ষা গর্ত খনন করতেছেন। গর্ত খনন করার পথে কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিয়োগ দিয়েছেন, নিজেও গর্ত খনন করতেছেন। সবাই ক্ষুধার্ত, অনেক ক্ষুধার্ত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর এই কষ্ট দেখে আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নিয়ে বাড়িতে গেলাম। স্ত্রীকে বললাম, তোমার কাছে কি আছে? স্ত্রী বললেন, আমার কাছে কিছু জব আছে, জব এবং একটা ছাগল আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তো তিনি বললেন, তুমি এগুলো পাকাও, জব দিয়ে তুমি রুটি বানাও, আর এটাকে আর আমি ওই খাসিটাকে ছাগলটাকে জবাই করে দিলাম। জবাই করে স্ত্রীকে বললাম, এগুলো তুমি পাকাও, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত নিয়ে আসছি। ছোট্ট একটা বাচ্চা, ছাগলের বাচ্চা। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে যাওয়ার পর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কয়েকজন ব্যক্তিকে নিয়ে চলেন, আমার ঘরে আপনি দাওয়াত খাবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সব সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা রওনা হও জাবেরের ঘরে। জাবের বললেন, কয়েকজন নিয়া, কারণ খাবার অল্প। আল্লাহ রাসূল বললেন, সবাই চলো। আর জাবেরকে বললেন, তুমি ঢাকনা উল্টাইও না আমি আসা পর্যন্ত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, বরকতের দোয়া করলেন, আর বললেন, সবাইকে তোমরা খাবার পরিবেশন করো আস্তে আস্তে। এরপরে যখন খাবার সবাইকে দেওয়া হলো, খন্দকের যুদ্ধে যত সাহাবী পরীক্ষা গর্ত খনন করতেছিল, সব সাহাবী ওই কয়েকজনের খাবার খাইয়া পেট পুরে তারা অপরিতৃপ্ত হয়ে গেলেন। তারপরও শেষ হলো না। শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খেলেন, জাবেরকে বললেন, তুমিও খাও, তোমার স্ত্রীকেও খাওয়াও। আরও বাকি রয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন, তোমার প্রতিবেশীদেরকে এগুলো দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বরকতময় মানুষ ছিলেন, ব্যক্তি ছিলেন, যে তার বরকতের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত প্রকাশ পেত। এভাবে অনেকগুলো বিষয় থেকে শত শত মুজিজা আল্লাহ তাআলা নবীর জীবনে দেখিয়ে দিয়েছেন, ঘটিয়ে দিয়েছেন, যেগুলো এই কথা প্রমাণ বহন করে যে আমাদের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্য নবী। তার সত্য নবী হওয়ার ব্যাপারে কোনোই সন্দেহ নাই এবং কোনোই সংশয় নাই। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণ ঈমান এনে তার জীবন থেকে আমরা শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে ঢেলে সাজানোর তৌফিক দান করুন, বলেন আমিন। তার জীবনকে, তার সুন্নতকে আমাদের জীবনের আমাদের জীবনের মধ্যে তার সুন্নত ফিট করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।